وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رحیم مسکن رحیم مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. اللهم صل وسلم وبارك عليه. সবাই বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে মুহররমের চাঁদে, একটি ঐতিহাসিক চাঁদে, গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ চাঁদে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার সুযোগ করে দিয়েছেন। যে রব আমাদের উপর এত দয়া করুণা রহম করেছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। লাখো লাখো হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা করতে চাই। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক সাহায্য দান করেন। বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম জাতি বানায়া পাঠাইলেন, আর আদম জাতি বানায়া প্রেরণ করার পরে আল্লাহ পাক একটি ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আদম জাতিকে কেন বানাইলেন, কেন পাঠাইলেন,
তার একটি ঘোষণা সূরা আল কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা এসেছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং ইনসান জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছি, বানিয়ে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়াতে আমি বাড়ি গাড়ির ফান্দ করার জন্য পাঠাই নাই। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা মস্তানি করার জন্য পাঠাই নাই। দুনিয়াতে আমি বাহাদুরি করার জন্য পাঠাই নাই। দুনিয়াতে দুনিয়ার রং তামাশা করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহর গোলামি কতটুকু করো সেই অনুপাতে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত জাহান্নাম ফয়সালা করে রেখেছি। জান্নাত জাহান্নাম ফয়সালা করে রেখেছি। কতটুকু গোলামি করো সেই সবচেয়ে বড় কামিয়াব, যে কতটুকু গোলামি করে যেতে পারলাম। আজকে তো আপনি আমি দুনিয়ার রং তামাশা কতটুকু করতে পারলাম, আমার বাড়ি কয়টা আছে, আমার জায়গা কয় শতক কয় কানি আছে, আমার গাড়ি কয়টা আছে, এইগুলা নিয়ে আমরা বাহাদুরি করি। অথচ আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহর কাছে তুচ্ছ, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তুমি কতটুকু আমল ইবাদত নিয়ে এসেছো সেটাই তোমার থাকবে, সেটাই থাকবে। ইনসানকে বানিয়েছেন ইবাদত করার জন্য। ইনসান তিন শ্রেণীর পাওয়া যায়। ইনসান কত ভাগে বিভক্ত? আর জোরে বলেন কত ভাগে? তিন ভাগে বিভক্ত ইনসান হয়ে গেছে। ইনসানের একটা রূপ হলো শয়তানের রূপ। তার দেহ, তার চেহারা, তার বডি, তার ল্যাঙ্গুয়েজ সবকিছু মনে হয় মানুষ, আসলে সে মানুষ নয়, সে শয়তান, মানুষরূপী শয়তান। মানুষরূপী, কথা বলেন না, মানুষরূপী শয়তান। এই জন্য তো আল্লাহ তাআলা সূরা নাসের ভিতরে বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম শুনলে আল্লাহু আকবার বলতে হয়। বুঝজনই যুবক, যে কোনো আল্লাহর কালাম শুনবে, আল্লাহর বরত্ব শুনবে, জালেমের বিরুদ্ধে কথা শুনবে, তাকবীর দিবে, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে কাফেররা আল্লাহু আকবারের ধ্বনি শুনে তারা পালাইতে বাধ্য হয়েছে, পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার তাকবীর এত ধ্বনি। আল্লাহু আকবার তাকবীর কিন্তু অনেকে সহ্য করতে পারে না। এক নম্বরে কে? শয়তান। শয়তান আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারে না। শয়তানের খালতো ভাই আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারে না। আল্লাহু আকবার তাকবীর শয়তানের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহু আকবার বল। শয়তান আশেপাশে থাকতে পারে না আল্লাহু আকবারের ধ্বনি শুনলে। যারা মানুষরূপী শয়তান তারা আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহর কাছে প্রার্থনা করো জিন এবং মানুষরূপী শয়তান খবিস থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। সূরা নাস আল্লাহ তাআলা শিখাইছেন মানুষরূপী শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। তো মানুষের ভিতরে শয়তান মানুষও আছে। আল্লাহ নিজে বলতেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। শয়তানের মতো তাদের কাজ হবে, শয়তানের মতো তাদের কর্ম হবে, শয়তানের মতো তাদের কার্যক্রম হবে। এটা হলো এক নম্বর মানুষের একটা সূরত। দুই নম্বর সূরত হবে হাইওয়ান। মানুষ, তার দেহ মানুষের মতো, তার বডি মানুষের মতো, কিন্তু তার কার্যক্রম হবে হাইওয়ানের মতো। হাইওয়ান মানে কি? জীব জন্তু, কুকুর, শিকাল, বাঘ, ভাল্লুক, তাদের কার্যক্রম হবে হাইওয়ানের মতো।
আল্লাহ তাআলা কোরআনে এই হাইওয়ানের কথা বলছেন, মানুষকে আল্লাহ তাআলা মানুষকে হাইওয়ানের সাথে উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, কিছু মানুষ হবে চতুষ্পদ জানোয়ার নেই। শুধু চতুষ্পদ জানোয়ার নেই বলে আল্লাহ চুপ করেন নাই, বাল হুম আযাল বলেছেন চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কিছু কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও কি নিকৃষ্ট। অনেকে বলে না, দেখ কুত্তা কুত্তি যেতেছে, মানুষরা কুত্তা কুত্তি বলে কেন? যে তার চাল চলন, তার ব্যবহার কুকুরের চাইতেও খারাপ। এই জন্য বলা হয়, দেখ রাস্তা দিয়ে ওই কুকুরটা যেতেছে। মানুষ মানুষকে কুকুর বলে, মানুষ মানুষকে কি বলে? কুকুর বলে। কেন? তার ব্যবহার, তার সুরত কুকুরের মতো, এই জন্য তাকে কুকুরের সাথে উদাহরণ দেয়। কুকুরের নেই বলে কেন? তার কথাবার্তা, তার চালচলন, তার ব্যবহার, তার কার্যক্রম কুকুরের চাইতে নিকৃষ্ট। আরে কুকুর তো খায়, কুকুর ঘুমায়, কুকুর মানুষকে অযথা আক্রমণ করে, কুকুর মানুষ ভালো মন্দ চিনে না, যাকে ইচ্ছা তাকে আক্রমণ করতে পারে। কুকুর ঘুমাইতে পারে, কুকুর সহবাস করতে পারে, কিন্তু কুকুরের নাই কি? কুকুরের নাই মালিকের বাধ্য আমল। মালিক যেভাবে বলে সেভাবে সে চলতে পারে না, সে যেভাবে ইচ্ছা সেভাবে চলে, মালিকের ফরমান মানতে পারে না। একটা গরু, একটা ছাগল সে খাইতে পারে, আপনার চাইতো বেশি একটা গরু খাইতে পারে, আপনার চাইতো একটা গরু বেশি ঘুমাইতে পারে, আপনার চাইতো একটা গরুর জনক্ষমতা বেশি, আপনার চাইতো গরুর একটা শক্তি বেশি, বাঘ ভাল্লুক শিকার সবকিছু আপনার চাইতে শক্তি বেশি। তারপরেও তারা আল্লাহর কাছে মানুষ হতে পারে নাই, ইমানদারের মতো সম্মানিত হতে পারে নাই। কেন? একজন ইমানদারের সম্মান বাইতুল্লাহ চাইতেও বেশি, একজন ইমানদারের সম্মান তোর পাহাড় থেকেও বেশি, একজন ইমানদারের সম্মান তিন ফলের থেকেও সম্মান বেশি। কেন? মানুষ তো আল্লাহর কাছে পছন্দনীয় একটি জাতি, কিন্তু সে মানুষের ভিতরেই কিছু কিছু মানুষ আছে হাইওয়ানাত, হাইওয়ান যা করে মানুষ তাই করে, ওই জাতি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এক নম্বর শয়তান রূপী মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় নয়, দুই নম্বর হাইওয়ান নামক মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় নয়। তাদেরকে আল্লাহ ভালোবাসে না, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাদের সাময়িক ক্ষমতা অনেক বেশি, তাদের সাময়িক শক্তি অনেক বেশি, তারা যা ইচ্ছা তাই করতে পারবে, আপনাকে মারতে পারবে, আপনাকে কাটতে পারবে, আপনাকে কষ্ট দিতে পারবে, আপনাকে গুম করতে পারবে, আপনাকে হত্যা করতে পারবে, আপনাকে বাড়ি ছাড়া করতে পারবে। তাদের ক্ষমতা দুনিয়াতে সাময়িক সময়, কিন্তু আল্লাহর কাছে তারা পছন্দনীয় নয়। আল্লাহর কাছে পছন্দনীয় কে? আল্লাহ তাআলার পছন্দনীয় হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনতে পেরেছে তারাই আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় তারাই যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, রবের কাছে মাথা নত করে ফেলেছে। রব যা বলবে আমি তাই মানব, রবের ফরমান আমি মেনে চলব, রবের কথার বাইরে আমি চলব না, সে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা। এই জন্য আমরা শয়তান রূপী মানুষের অন্তর্ভুক্ত হব না, হাইওয়ান নামক মানুষের অন্তর্ভুক্ত হব না। আমরা হব ইমানদার মানুষ যারা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ কিন্তু মানুষ বানাইছে। আল্লাহ বলেন আমি দেখি কোন বান্দা আমাকে বেশি ভালোবাসে, আমাকে কে কতটুকু ভালোবাসে, আমি একটু পরীক্ষা করতে চাই। আরে আপনাকে যদি একজন ভালোবাসে আপনার কাছে ভালো লাগে, তাই না? আরে আপনাকে যদি একজন ভালোবাসে আপনার কাছে ভালো লাগে না? আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবাসে আপনার কাছে কি খারাপ লাগে না ভালো লাগে? কথা কনা, ভালো লাগে না খারাপ লাগে কোনটা? আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনাকে ভালোবাসে বাপ হিসাবে আপনার কাছে ভালো লাগে কিনা? হ্যাঁ, আপনার মা আপনার বাবা যদি সন্তান হিসাবে আপনাকে ভালোবাসে আপনার কাছে ভালো লাগে কিনা? ভালো লাগে কিনা? ভালো লাগে। হুবহু আল্লাহ বলেন বান্দা হিসাবে বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসে আমারও ভালো লাগে। সুবহানাল্লাহ। বান্দা যদি আমাকে ভালোবাসে আমার কাছেও ভালো লাগে। এ বান্দা, তোর মা বাবা তোকে ভালোবাসলে তোর কাছে ভালো লাগে, তোর স্ত্রী তোকে ভালোবাসলে ভালো লাগে, তোর ছেলে মেয়ে ভালোবাসলে ভালো লাগে, আর তোর গার্লফ্রেন্ড যদি ভালোবাসে তার কতই নেই। হ্যাঁ, তোর কাছে ভালো লাগে। হ্যাঁ, আল্লাহ বলেন বান্দারে তুই যদি আমাকে ভালোবাসিস আমার কাছেও কিন্তু ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে।
আর আমাকে ভালোবাসলে আমি তোর জন্য দুনিয়া আখিরাত উভয় জগৎকে আমি শান্তিময় করে দিব। সুবহানাল্লাহ। একজন মুমিন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারেন, আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন বান্দারে তুই যদি আমাকে ভালোবাসতে পারিস তাহলে আমি দুনিয়া এবং আখিরাতে তোর জন্য আমি ভালোবাসা দিয়ে দিব। তুমি ভালোবাসো না দুনিয়াতে কাউকে, তো দুনিয়ার কেউ যেরকম তোমাকে ভালোবাসে না, তুমি আল্লাহকে ভালোবাসো না, তুমি আল্লাহর ভালোবাসা কিভাবে আশা করতে পারো? তুমি মা বাবাকে ভালোবাসো না, মা বাবার থেকে ভালোবাসার আশা কিভাবে করতে পারো? তুমি ভাই বোনকে ভালোবাসো না, তুমি কিভাবে ভাই বোনের ভালোবাসা কিভাবে আশা করতে পারো? তুমি স্ত্রীকে ভালোবাসো না, স্ত্রীকে শুধু ধমক মারো, আঘাত করো, মায়ের দাও, বকা দাও। গার্লফ্রেন্ড বলছে আমাকে এটা দিও, তুমি একটা ধমক দিয়ে চলে আসছো। তুমি ভালোবাসো না, তুমি কিভাবে ভালোবাসা পাওয়ার আশা করো? আল্লাহ বলেন বান্দারে তুই আমাকে ভালোবাসিস না, তারপরে কিভাবে আমি আল্লাহর কাছে তুই ভালোবাসা পাবি আশা রাখিস? এজন্য আমাকে যারা ভালোবাসবে, আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে ভালোবাসবি, তাহলে আমি তো তোকে বাসবই, এমনকি দুনিয়া এবং আখিরাতের সমস্ত মাখলুক তোকে ভালোবাসবে। মুসলিম শরীফের হাদিসের একটা বর্ণনা পাওয়া যায়। কি বর্ণনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এই মুখ বান্দা আমি আল্লাহকে ভালোবাসে। ভালোবাসার মাপকাঠি কি? ভালোবাসা কারে কয়? আপনি আপনার প্রেমিকাকে বললেন, স্ত্রীকে বললেন তোমার আমি ভালোবাসি, আই লাভ ইউ, কিন্তু ভালোবাসার কোনো নমুনা নাই, ভালোবাসার কোনো গুণ নাই, ভালোবাসার কোনো আলামত নাই। আপনি যাকে ভালোবাসেন তার কথা আপনি শোনেন না, মানেন না, কিন্তু মুখে মুখে বলেন আই লাভ ইউ। 3 দিন পরে কইব তোর মুখের মধ্যে জুতা দিয়ে আইলা হিডিও, ঠিক নি? হ্যাঁ, তুই আমার কথা শুনস না, মানস না, তুই আই লাভ ইউ কস, তোর গালের মধ্যে 2টা জুতা। আল্লাহ বলেন ভালোবাসার রূপরেখা হলো যাকে ভালোবাসো তার কথাগুলো শোনা, মানা। আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভালোবাসো, মুখে মুখে বললেই চলবে না আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে ভালোবাসে। স্ত্রীকে যেরকম মুখে ভালোবাসে বলার দরকার নাই, বউ যেভাবে বলে, বউর সুখ দুঃখ আপনি দেখেন, এটাই ভালোবাসা? মুখে মুখে গিয়া ভালোবাসে, এটা কোনো ভালোবাসার আলামত নয়। আল্লাহ বলেন তুই আমাকে ভালোবাসিস, মুখে মুখে বললে ভালোবাসা না। ভালোবাসা হইল আমি আল্লাহ যা বলেছি তা মানবা, যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকবা, এটাই আমি আল্লাহর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ যা ফরমান মেনে নিবা, যা নিষেধ বর্জন করবা, এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল, এমক বান্দা নবীপুরের এমক বান্দারা আমি আল্লাহকে ভালোবাসে, রে জিবরাইল এলান করে যে আসমানের ফেরেশতাদের কাছে, নবীপুরের এমক বান্দা আমি আল্লাহকে ভালোবাসে। আসমানের ফেরেশতারাও যেন ওই আমার বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। জিবরাইল গিয়ে আসমানের ফেরেশতাদের এরকম করে দেয়, ও আসমানের ফেরেশতারা, নবীপুরের ইমকের ছেলে ইমক আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তারা ভালোবাসা নিছে, এই জন্য তোমরা আসমানের ফেরেশতারাও আল্লাহকে ভালোবাসো। আসমানের ফেরেশতারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার কারণে ওই বান্দাকেও ভালোবাসে। শুধু তাই নয়, জিবরাইল আমিন দুনিয়াতে এলান করে দেয় সমস্ত ফেরেশতাদেরকে, ও দুনিয়ার ফেরেশতারা ইমক বান্দা আল্লাহকে ভালোবাসে, যেই কারণে আল্লাহ তাকে ভালোবাসে। ও দুনিয়ার ফেরেশতারা তোমরা তাকে ভালোবাসিও। দুনিয়ার ফেরেশতারা তাকে ভালোবাসে, তার জন্য ইস্তেগফার করে, তার জন্য রহমতের দোয়া করে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, শুধু ফেরেশতাদের কাছে এলান করলে চলবে না,
আমার এই বান্দাকে যেন জমিনের আগুনও ভালোবাসে, আগুনকে বলে দে ভালোবাসে। যেই কারণে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনকে বললেন ভালোবাসতে, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুন ইব্রাহিম নবীকে ভালোবেসেছিল, এই জন্য ইব্রাহিম নবীকে আগুন পোড়াইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসমাইল যাবিহুল্লাহ গলার মাঝে ছুরি লাগাইছিল ছুরি দিয়ে ফুস দিয়ে কাটার জন্য, কিন্তু ছুরি তো ইসমাইল নবীকে ভালোবেসে ফেলেছিলেন। যেই কারণে ছুরিও ইসমাইল নবীর গলা কাটে না, কারণ ছুরি তাকে ভালোবেসেছে। দুনিয়ার মাখলুক আপনাকে ভালোবাসবে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন। শুধু তাই নয়, ইউনূস নবী মাছের পেটের ভিতরে, মাছ গভীর সাগরের তলদেশে, অন্ধকার আর অন্ধকার। আল্লাহ বলেন, মাছ ইউনূস নবী আমাকে ভালোবেসেছে, তুমিও তাকে ভালোবেসো। তাকে তুমি হজম করতে পারবে না, মাছ কিন্তু হজম করতে পারে নাই, মাছও তাকে ভালোবেসে ফেলেছে। আমাকে নবীকে পাহাড় পর্যন্ত ভালোবাসতেন, যেই কারণে আমার নবী মদিনা থেকে যখন শহরের বাইরে যেতেন, উহুদ পাহাড়ের কিনারা দিয়ে যাইতেন। উহুদ পাহাড়ের কিনারা দিয়ে না গেলে উহুদ পাহাড় কাঁদতেন। জিবরাইল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় আপনার জন্য কাঁদতেছেন, আপনাকে এক নজর না দেখলে উহুদ পাহাড়ও কান্দে। সুবহানাল্লাহ। পাহাড় নবীকে ভালোবাসছে। শুধু তাই নয়, আমার নবীকে মরা গাছ পর্যন্ত ভালোবেসেছিলেন। নবীজি যে মেম্বরে বৈশা খুতবা দিতেন, একটা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। প্রথম তো এই মেম্বর ছিল না, খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। ওই খেজুর গাছটা সরাই দিলেন একটা মেম্বর বানার কারণে, খেজুর গাছও কান্দে। আমার নবী দেখ খেজুর গাছকে আঞ্জা দিয়া দইরা বলে, রে গাছ তুই কেন কাঁদিস? গাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হেলান দিয়া আপনি বয়ান করতেন, মেম্বর পাওয়ার কারণে আমি গাছকে আপনি সাইড করে ফেললেন, আপনার সোহবতে আর থাকতে পারবো না, এই জন্য কাঁদতেছ। নবীকে গাছও ভালোবাসছে, পাহাড়ও নবীজিকে ভালোবেসেছিল। বলতে পারেন তারা তো নবী এই কারণে ভালোবেসেছে। না না, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, মাখলুক আপনাকেও ভালোবাসবে। যেরকম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহকে ভালোবেসেছিল, অথচ কেমন নাফরমান ছিল। নবীজির কল্যাণের জন্য চলে গিয়েছিল, নবীজির কল্যাণ আনবে, এর চাইতে নাফরমান আর কে হতে পারে? সেই নাফরমান আল্লাহ তাআলার এত পেয়ারা বান্দা হয়ে গেছে, যে পেয়ারা আশিকের কারণে আল্লাহ তাআলা ওমরের প্রতি এত খুশি যে ওমর জমিনকে অর্ডার দিল, জমিন তার কথা মেনে। সুবহানাল্লাহ। জমিনও মেনে নেয়। যেমন খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় মদিনাতে ভূমিকম্প চলছে, ভূমিকম্প, জমিন শুধু লড়ে, একটু পরে পরে ভূমিকম্প। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে খাদেম, চাবুকটা ভিতর থেকে আনো। চাবুকটা আনা হলো। হযরত ওমর চাবুক দিয়া জমিন আঘাত করলেন। রে জমিন, তুই কেন এত ভূমিকম্প এত লড়িস কেন? তোর উপর কি আমি ওমর ইনসাফ কায়েম করি নাই? তোর উপর তো কোনো কাউকে জুলুম করতে দেই নাই, তোর উপর তো কাউকে মারতে দেই নাই, তোর উপর তো অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করতে দেই নাই। আমি তো ইনসাফের শাসন কায়েম করেছি জমিনে। আমি তো অযথা কাউকে গুম করতে দেই নাই, আমি অযথা কোনো ছাত্রকে হামলা করে মারতে দেই নাই, আমি অযথা কাউকে গুলি করে মারতে দেই নাই, আমি অযথা কাউকে মারতে পারমিশন দেই নাই। আমি ওমরের জামানায় অর্ধজাহানের খলিফা আমি ওমর একটা লোক আরেকটা লোকের উপর অযথা আমি হামলা করতে দেই নাই। মানুষ আবদার করতে পারে, নিজের আবেদন করতে পারে, এই আবেদন মঞ্জুর করতে গিয়ে আমি মঞ্জুর করেছি, কারোর উপর হামলা করি নাই। আমি সরকার যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আমি আমার এই জমিনে ইনসাফ কায়েম করেছি। ওমর বলেন, যে জমিনে ওমর ইনসাফ কায়েম করেছে সেই জমিনে কেন ভূমিকম্প হবে? চাবুক দিয়া জমিনে একটা আঘাত করলেন, আজকের থেকে মদিনার শহরে কোনোদিন ভূমিকম্প হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আছে, এখনো যেই মদিনায় ওমর মাটিকে আঘাত করেছিল সেই মদিনার মাটি
খলিফাতুল মুসলিমিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় ১৫০০ বছর হয়ে গেল, মদিনাতে আজও পর্যন্ত কোনো ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। মদিনার মাটি ওমরের কথা শুনছে। কেন? ওমর আল্লাহর কথা শুনছে, এই কারণে ওমরের কথা জমিনে শুনে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশরের নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে। মিশরের গভর্নর ওমর ইবনুল আস চিঠি পাঠাইলেন খলিফাতুল মুসলিমিনের কাছে, ওমর, মিশরের পানি নাই, পানি বড় শূন্যতা, পানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে, অতএব পানি কিভাবে বাড়ানো যায় নদীতে, আপনি একটু দোয়া করেন। খলিফাতুল মুসলিমিন একটা চিঠি লিখছে। চিঠিটা কিন্তু মানুষ বরাবর লেখা নাই, চিঠিটা লিখছে নদীর বরাবর। পাপক হলো ওমর আর প্রেরক হলো নদী। নদী বরাবর একটা চিঠি লিখছে, ও নদী, তুমি যদি আল্লাহর পারমিশনে চলো তাহলে মানুষের আরামের জন্য পানি বেড়ে যাও, আর যদি আল্লাহ নাফরমানি করো তাহলে আসমানি পানি দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে চালাবে। ওমর একটা চিঠি লিখলেন গভর্নর বরাবর ওমর ইবনুল আসের কাছে। ওমর ইবনুল আস বলেন, আমি চিঠিটা নদীতে ফালাইলাম, নদীর মাঝে জোয়ার, ওইটা পানি বাইরে গেছে। সেই নীল দরিয়ার পানি আর কমে নাই। ওমর নদীর কথাও মানে, ওমরের কথা নদীও মানছে, ওমরের কথা বাতাসও মানছে। কেন? ওমর আল্লাহকে খুশি করছে। মাখলুকরা আল্লাহ বলে দিচ্ছে, মাখলুক আমাকে যে খুশি করলো তার কথা তুই শুনবি। ওমরের কথা যেরকম মাটি শুনছে, ওমরের কথা যেরকম পানি শুনছে, ওমরের কথা তেমন বাতাসও শুনছে। মুসলিম শরীফের বর্ণনা একটা হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী সিরিয়া যুদ্ধ গেলেন। যুদ্ধ করতে গিয়া পাহাড়ের পিছন দিয়া শত্রু আঘাত করবে সাহাবে কেরামের উপর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার দিনে খুতবা দিতেছেন, এই মিম্বরে দাঁড়ায়া খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ইয়া সাহাবী আল জাবাল, আল জাবাল, তোমার পিছনে পাহাড়ের দিকে একটু তাকাও, তোমার শত্রু তোমাকে তীর মারতেছে। ওই সাহাবী পিছনের দিকে তাকায়া দেখতে পেলেন অসংখ্য কাফের উপর থেকে তাদেরকে তীর মারতেছিল। তাদেরকে মেরে যুদ্ধ জয়লাভ করে মদিনে আসলেন। সাহাবীরা প্রশ্ন করলো, ওমর তো দেখলাম আজ থেকে প্রায় 20-25 দিনের আগের জুমায় তোমাকে ডাক দিয়েছিল, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, হে সারিয়া, তুমি যুদ্ধের ময়দান মদিনা থেকে 1000 মাইল দূরে, তুমি কি ওমরের ডাক শুনেছিলে নাকি? সারিয়া ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, ওমর যে আমাকে ডাক দিয়েছিল আমার কাছে মনে হয়েছিল আমার কাছ থেকে ওমর আমাকে ডাকতেছিল। যদি ওমরের ডাক আমি না শুনতাম তাহলে পিছন থেকে কাফেররা আমাদেরকে হত্যা করে ফেলতো, আমাদের লাশ হাজার হাজার মাইল দূরে পড়ে থাকতো। এই কারণে ওমর ডাক দেওয়ার কারণে পিছনের দিকে তাকাইয়া শত্রুদেরকে মেরে যুদ্ধ জয়লাভ করে গাজী হইয়া মদিনায় ফিরে আসলাম। এই জন্য ভাইরা বলতেছিলাম, মানুষ কত প্রকার। সামনের দ্বারা বলেন মানুষ কত প্রকার, পিছনের দ্বারা তো বুঝবে না কারণ পরে আসছে, আপনারা তো আগে আসছেন জানেন। মানুষ 3 প্রকার। 1 নাম্বার মানুষ হইল মানুষরূপী শয়তান। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরা নাসে বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, নাস শব্দের অর্থ মানুষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন মানুষরূপী শয়তান, জিন, মানুষ থেকে তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। এই জন্যই তো সকাল বিকেল আমরা সূরা নাস ফালাক পড়ে আমরা শৈল বন করি, অর্থাৎ শয়তান থেকে, জিন থেকে, মানুষরূপী শয়তান থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। তাহলে আল্লাহর ভাষায় মানুষরূপী শয়তানও দুনিয়াতে আছে কিনা নাই? দেহ মানুষ, সুরতে মানুষ, আকল মানুষ, কিন্তু মানুষরূপী শয়তান আল্লাহ কোরআনে বলেছেন। আরেক রূপী মানুষ আছে হাইওয়ান। হাইওয়ান যেরকম ভাবে ভালো মন্দ বুঝে না, যাকে ইচ্ছা তাকে হামলা করে, যাকে ইচ্ছা তাকে মারে, যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা তা করতে পারে, এটাকে বলা হয় হাইওয়ান। আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন কিছু মানুষ হচ্ছে জন্তু থেকে চতুষ্পদ জানোয়ারের চাইতে বালহুম আদল, তারা মানুষ এরকম কিছু আছে চতুষ্পদ জানোয়ারের চাইতে তারা নিকৃষ্ট। 2 নম্বর গেল, 1 নম্বর অন্তর্ভুক্ত থেকে আল্লাহ হেফাজত করে বলেন আমিন। 2 নম্বর হাইওয়ান নামক মানুষ থেকে আল্লাহ হেফাজত করে বলেন আমিন। 3 নম্বর আল্লাহ বলেন
তোমরা ঈমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসবে। আমি আল্লাহ যা বলবো তা মেনে নিয়েছো। আমাকে যদি ভালোবাসতে পারো তাহলে মাখলুককে আমি ফরমান দিব, মাখলুকও তোমার হয়ে যাবে। মাখলুক তোমার জন্য রহমতের দোয়া করবে, মাখলুক তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো রহমতওয়ালা মানুষ হয়ে থাকবো, ঈমানওয়ালা মানুষ হয়ে থাকবো। না শয়তান রূপী মানুষ হব, না হাইওয়ান নামে মানুষ হব। আমরা ঈমানওয়ালা মানুষ হয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহকে ভালোবেসে নবীদের আশিক হয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা